আজকে বানিয়ে দেখাবো চিকেন লেগ ফ্রাই। ঘরোয়া উপকরণে আর ঘরে থাকা মশলা দিয়ে রেস্টুরেন্টের স্বাদে কিভাবে চিকেন লেগ ফ্রাই ঘরেই আপনারা বানিয়ে নিতে পারবেন, সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। খুবই সহজ, একবার দেখলে যে কেউ এই টেস্টি টেস্টি চিকেন লেগ ফ্রাইটা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়। চলুন তবে রেসিপিটা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, ড্রিমল্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। রেসিপিটা পুরোটা দেখার অনুরোধ রইল। প্রথমে 2 পিস থাই সমেত লেগ আমি নিয়েছি, আর চিকেনের গায়ে আমি একটু কাট লাগিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম 1 ঢাকনা মতো ভিনিগার। এরপর দিয়ে দিচ্ছি টক দই। এখানে 4 থেকে 5 টেবিল স্পুন টক দই ব্যবহার করেছি। 4 থেকে 5টা কাঁচা লঙ্কা পেস্ট, 1.5 টিস্পুন আদা পেস্ট, 2 টিস্পুন রসুন পেস্ট, দিয়ে দেবো 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1.5 টিস্পুন ধনে গুঁড়ো আর 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে গুঁড়ো লঙ্কার ব্যবহার আমি করলাম না, আপনারা চাইলে অবশ্যই করতে পারেন। এরপর এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা। এখানে 1 টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, আর ওপর থেকে দিয়ে দিচ্ছি চাট মশলা। এখানেও 1 টিস্পুন মতো চাট মশলা আমি ব্যবহার করলাম। গোলমরিচের গুঁড়ো 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো এখানে অ্যাড করে দিলাম। 4 টিস্পুন কর্নফ্লাওয়ার আর 2 টিস্পুন ময়দা এখানে দিয়ে দিচ্ছি। স্বাদ অনুসারে লবণটাও অ্যাড করে দিলাম, আর একটা ডিম এর মধ্যে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এবারে খুব ভালো করে হাত দিয়ে কিন্তু ম্যারিনেটটা করে নিতে হবে। একটু সময় নিয়ে ভালো করে হাত দিয়ে ম্যারিনেটটা করতে হবে, যাতে সমস্ত মশলাটা ভালো করে এই চিকেনের মধ্যে প্রবেশ করতে পারে। ভালো করে ম্যারিনেট করা হয়ে গেলে 2 ঘন্টা মতো ফ্রিজে আমি রেখে দেব। 2 থেকে 2.5 ঘন্টা পর এবার চিকেনটা ফ্রাই করে নিতে হবে। তার জন্য বেশ কিছুটা সাদা তেল আমি গরম করতে বসিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এলেই এখানে চিকেনের এই লেগগুলো আমি ছেড়ে দিচ্ছি। তবে হাতের সামনে অবশ্যই একটা ঢাকনা রাখবেন, না হলে কিন্তু তেলটা এতটাই ছিটকায়, সেটা খুবই অসুবিধা করে। তার জন্য সাথে সাথে চিকেনটা দেবেন আর ঠিক এরকম ঢেকে দেবেন। এরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার ধরা অবধি ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখেই চিকেনের লেগগুলো ফ্রাই করে নিতে হবে, আর ঢেকে ঢেকে ফ্রাই করব, তাহলে চিকেনের এই লেগগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। আমি এই চিকেনের লেগগুলো খুবই কড়া করে ভেজে নিয়েছি, আপনারা চাইলে একটু লাইট করেও ভাজতে পারেন। এরপর এই চিকেনের লেগগুলো আরও বেশি টেস্টি বানানোর জন্য এই ফ্রাই প্যানের মধ্যে আরও 2 চামচ এই চিকেন ভাজার তেল আমি নিয়ে নিচ্ছি, আর তার মধ্যে দিয়ে দেবো 4 থেকে 5 কোয়া মতো রসুন কুচি। রসুন কুচিটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো টমেটো সস। এখানে 2 টিস্পুন টমেটো সস, 1 টিস্পুন দিয়ে দেবো চিলি সস। তার আগে টমেটো সসটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো একবার। এরপর 1 টিস্পুন চিলি সস দিয়ে দিলাম, আর দিয়ে দেবো হাফ টিস্পুনেরও কম সয়া সস। এরপর আবারও ভালো করে
মিশিয়ে নিতে হবে। এরপর 2 মিনিট মতো ফ্রাই প্যানে ভালো করে এই সসগুলো মিশিয়ে নিতে হবে। এরপর যখনই খুব ভালো মতো ফুটে উঠবে তখনই চিকেন লেগগুলো এক এক করে এই সসের মধ্যে টস করে নিতে হবে। আর খুব সাবধানে উল্টে পাল্টে চিকেনের এই লেগগুলো আমি টস করে নেব। তারপরেই গরম গরম সার্ভ করে নেব। আর আমার এই সার্ভ করার ভিডিওটা কিন্তু কেটে গেছে, তাই আমি এই সার্ভ করা অবধি দেখাতে পারলাম না। এরপর রেডি হয়ে গেলে গরম গরম সার্ভ করে নেওয়াই যাবে। আর আজকের মতো রেসিপি আমি এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।